বন্ধুরা, এগ্রোকেমিক্যাল বিজনেস সেগমেন্টের মার্কেট লিডার কোম্পানি ইউপিএল লিমিটেড এই কোম্পানি রিসেন্টলি একটা খুব নিউজ ঘোরাঘুরি করছে যে কোম্পানির রাইটস ইস্যুর মাধ্যমে $500 মিলিয়ন মার্কেট থেকে রেজ করতে চাইছে। মানে মার্কেট থেকে কোম্পানি এত টাকা উঠিয়ে নিতে চাইছে, যেটা ওঠালে কোম্পানির জন্য সেটা পজিটিভ সাইন হিসেবে দেখা উচিত না নেগেটিভ সাইন হিসেবে দেখা উচিত। যাদের এই কোম্পানিটা অতীতে পারচেস করা আছে, কারণ এই কোম্পানিটা নিয়ে অতীতে আমি 2-3টে ভিডিও বানিয়েছিলাম, প্রত্যেকটা ভিডিওতে কোম্পানি নিয়ে পজিটিভ সাইনগুলো আপনারা দেখিয়েছিলাম যে কেন কোম্পানিটা নিয়ার ফিউচারের জন্য গ্রেট প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে। তো এই রাইটস ইস্যুটাকে আপনাদের কিভাবে নেওয়া উচিত, পজিটিভ না নেগেটিভ, কিভাবে এই কোম্পানিতে এখন ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া উচিত, ফ্রেশ ইনভেস্টমেন্ট করা যায় কিনা বা কোম্পানিতে অ্যাভারেজ করা যায় কিনা। রিসেন্টলি কোম্পানিটা আমরা দেখেছিলাম রাইটস ইস্যুর নিউজটা মার্কেটে আসার সাথে সাথে কোম্পানি 10% আপ ট্রেন্ডেও গেছিল এবং পরের আবার দুদিনে কোম্পানি 5% ডাউনে রয়েছে। তো এই মুহূর্তে এই কোম্পানিতে কি ডিসিশন নেওয়া উচিত লজিক সমেত আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে যদি ভিডিওটি দেখে আপনাদের মনে হয় যে এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর স্টক মার্কেটের অরিজিনাল নলেজ গেইন করার জন্য অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, কারণ যেই সমস্ত ভিডিওগুলোতে একটু নলেজ দেওয়ার চেষ্টা করি সেই ভিডিওগুলো লোকেরা অ্যাভয়েড করে যায়, কারণ ভিডিওগুলো একটু লম্বা হয়। মাথায় রাখবেন, বোরিং জিনিস থেকে আপনি আলটিমেট নলেজ পাবেন, যেখান থেকে অ্যাকচুয়ালি আপনাদের প্রফিট গেইনের অপরচুনিটি পাবেন। রোজ রোজ কোন কোম্পানি উপরে যাবে কোন কোম্পানি নিচে যাবে, ইন্টার ট্রেডিং, অপশন ট্রেডিং এই সমস্ত করলে আলটিমেটলি কিছু করতে পারবেন না, অ্যাকাউন্ট ধীরে ধীরে খালি হবে। তো বেশি কথা না বলে কোম্পানির আগে 2-3টে নিউজ আপনার সাথে কভার করি। সর্বপ্রথমে কোম্পানি এই এগ্রিকালচার বিজনেস সেগমেন্টে এক্সপোর্টের মাধ্যমে কোম্পানি 70% বেশি রেভিনিউ ডিপেন্ড করে, যেটা আমি আগের ভিডিওতে বিজনেস মডেলে আপনার সাথে ডিসকাস করেছিলাম যে এই কোম্পানি ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে ইউএস থেকে শুরু করে এছাড়া কোম্পানি ইউরোপিয়ান কান্ট্রি থেকে শুরু করে সেই সমস্ত জায়গা ফরেন মার্কেট থেকে অ্যাকচুয়ালি কোম্পানির ম্যাক্সিমাম রেভিনিউ ডিপেন্ড করে 65% থেকে 80%-এর আশেপাশে কোম্পানির রেভিনিউ ডিপেন্ড করে। আর যেখানে ওই সমস্ত কান্ট্রিতে এখন সদ্য সিজন আসতে চলেছিল, আমি আপনাদের বলেওছিলাম যে মার্চ কোয়ার্টার থেকে কোম্পানি পজিটিভ সাইন দেখাবে, কোম্পানির রেজাল্টে আপনারা রিফ্লেক্ট দেখতে পাবেন। অলরেডি সেগুলো আমি দেখাবো যে কি কি চেঞ্জেস কোম্পানির মধ্যে হয়েছে। তাছাড়া কোম্পানির রাইটস ইস্যুর মাধ্যমে এই যে $500 মিলিয়ন মার্কেট থেকে ওঠাতে চাইছে, $500 মিলিয়ন মানে কি, কত টাকা? তার মানে কোম্পানির 4200 কোটি টাকা রাইটস ইস্যুর মাধ্যমে কোম্পানি রেজ করতে চাইছে, যেটা দিয়ে কোম্পানি অ্যাকচুয়ালি পজিটিভ কাজে লাগাবে, যেটা আমি ডিসকাস করবো একটু পরে। যেটা কোম্পানির তার ম্যানেজমেন্ট টিম বলছে যে Q3 শুরুর মধ্যে কোম্পানির রাইটস ইস্যুটা মার্কেটে আসার সম্ভাবনা রয়েছে। তার মানে এই টাকাটা কোম্পানি Q3 মধ্যে রেজ করার চেষ্টা করছে। এবং এর মধ্যে কোম্পানির বোর্ড মিটিং এ যদি দেখেন তাহলে ইস্যুর জন্য বোর্ড মিটিং অ্যাপ্রুভাল কোম্পানি পেয়ে গেছে, যেটা পজিটিভ সাইন। আর সেকেন্ড আরেকটা যদি পজিটিভ সাইন এই কোম্পানি নিয়ে বলি, তাহলে কোম্পানি রিসেন্টলি ম্যানেজমেন্ট এটা বলছে যে 17,000 কোটি থেকে 18,000 কোটি কোম্পানি রিসেন্ট 2024-25 অর্থবর্ষে নতুন করে ক্যাপেক্স প্ল্যান করছে, যেটা খুবই বড় সাইন। 17,000 কোটির ক্যাপেক্স প্ল্যান, যেটা খুবই এক্সট্রিমলি হাই ক্যাপেক্স প্ল্যান হিসেবে আমরা দেখতে পারি। আর যেখানে কোম্পানিটা রিসেন্টলি নেগেটিভে গেছিল সেখান থেকে এত বড় বড় পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। চলুন এবার কোম্পানিটা ফান্ডামেন্টালি কি কি চেঞ্জেস হয়েছে এই কোয়ার্টারে, সেটাকে কিভাবে আমরা দেখতে পারি যে ফিউচারে কতটা প্রফিট আমরা এক্সপেকটেশন রাখতে পারি, সেগুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। এবং স্ক্রিন রেকর্ডিং আশা করছি এখন আপনারা আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। তো ইউপিএল লিমিটেড কোম্পানির মধ্যে আগে যে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কোম্পানি যে যে পয়েন্টসগুলো চেঞ্জেস আমরা ভবিষ্যতে দেখতে পাবো, সেই সাইনগুলো অলরেডি কোম্পানি দেখানো শুরু করে দিয়েছে। আমি যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি তাহলে কোম্পানির 38,650 কোটি মার্কেট ক্যাপ রয়েছে, যেখানে এবছরে 24-25 অর্থবর্ষে কোম্পানি 17 থেকে 18,000 কোটি কোম্পানির ক্যাপেক্স প্ল্যান রয়েছে। তো 18,000 কোটি যদি কোম্পানি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে তাহলে কোম্পানির ভবিষ্যতে এখান থেকে টপ লাইন আরো বেশি ইনক্রিজ হবে, যেখানে কোম্পানির ইপিএস গ্রোথ হবে। তো আমরা অবশ্যই প্রাইস অ্যাপ্রিসিয়েশন দেখতে পারি, সেটা আমরা এক্সপেকটেশন এটুকু মার্কেট থেকে করতেই পারি। কোম্পানির প্রাইস হিসেবে যদি আমি দেখি তাহলে 699, 700 টাকা এক বছরের হাই ছিল, যেখান থেকে কোম্পানি 515 টাকাতে ট্রেড করছে, অনেকটাই ডিসকাউন্টে। যদি আপনি কোম্পানির বুক ভ্যালু হিসেবে দেখেন তাহলে কোম্পানির বুক ভ্যালু রয়েছে 370 টাকা, সেখান থেকে খুব একটা হায়ার প্রাইসে কোম্পানি নেই, মাত্র 515 টাকাতে ট্রেড করছে। কোম্পানির পি রেশিও এখানে ব্ল্যাঙ্ক কেন রয়েছে, কারণ যেহেতু কোম্পানির ইপিএস আর্নিং পার শেয়ার এখন শর্ট টার্মের জন্য নেগেটিভে চলে গেছে, যে কারণে কোম্পানির পি রেশিও ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন, কিছু দেখাচ্ছে না। কোম্পানি যেহেতু নেট প্রফিট নেগেটিভে, তাই জন্য রিটার্ন অন ইকুইটি নেগেটিভ, অপারেটিং লেভেলে প্রফিট আছে, যে কারণে আরওসি কোম্পানির পজিটিভ রয়েছে। ডেট কোম্পানির কাছে অনেকটাই হাই রয়েছে, কারণ কোম্পানি বিশাল বড় বড় ক্যাপেক্স প্ল্যান রয়েছে, এখানে কোনো নেগেটিভ সাইন কিছু নেই। যদি আমি কোম্পানিটাকে উপরে উঠাই
তাহলে কোম্পানি হিউজ ডিসকাউন্ট প্রাইসে এখানে ডাউনে এসছে, আর এখানে বড় বড় ভলিউমে কিন্তু কোম্পানিতে খেলা হচ্ছে, যেটা খুবই পজিটিভ সাইড। ডাউন সাইডে ভলিউম মানে হচ্ছে অপারেটার্স এখানে বড় বড় কোয়ান্টিটিতে বাই করছে, কারণ নিচের দিকে রিটেল ইনভেস্টর কিন্তু কেনার ক্ষমতা রাখে না, বড় ইনভেস্টর এখানে বাইং করছে। আমি যদি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি, যেটা আমি আগের বার আপনাদের বলেছিলাম যে ডিসেম্বর 2023-এর তুলনায় মার্চ কোয়ার্টারের রেজাল্ট আপনারা হিউজলি ইমপ্রুভ এখানে দেখতে পাবেন। দেখুন 9,000 কোটি থেকে 14,078 কোটি কোম্পানি ইমপ্রুভমেন্ট অলরেডি দেখিয়েছে, যেখানে দেখুন অ্যাভারেজ এখান থেকে কমে 9,000 কোটিতে চলে এসেছিল, একটা কোয়ার্টারে কিন্তু কোম্পানি ইমপ্রুভ করে দিয়েছে। এবং দেখুন যেখানে আগের কোয়ার্টারে কোম্পানি মাত্র 1% অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করেছিল, সেখান থেকে একবারে জাম্প করে 13%-এ নিয়ে চলে গেছে। তো ইমপ্রুভমেন্ট কোম্পানির মধ্যে হচ্ছে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয়। যে কারণে দেখুন আগের কোয়ার্টারে যেখানে 1,607 কোটি টাকা নেগেটিভ নেট প্রফিট ছিল, সেখান থেকে অনেকটা ইমপ্রুভ করে মাত্র 80 ক্রোর নেগেটিভে কোম্পানি চলে এসেছে। আমি যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, তাহলে কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড কি আছে। মাত্র 9,000 কোটি টাকা থেকে কোম্পানির টপ লাইন কন্টিনিউয়াসলি প্রত্যেক বছর গ্রোথ করে লেটেস্ট ইয়ারেও হাইস্ট লেভেল পোস্ট করেছিল 53,576। তো যে কোম্পানি 2013 থেকে 2023 পর্যন্ত লাস্ট 11খানা বছর ধরে কন্টিনিউয়াসলি তাদের টপ লাইনকে গ্রোথ করেছে, কোনো বছর ডাউন ট্রেন্ডে নেয়নি, তো এবছর ইজিলি বুঝতে পারছি শর্ট টার্ম ইম্প্যাক্টের কারণে এটা হয়েছে। আপনি ওভারঅল সেগমেন্টে যে কোনো কোম্পানি উঠিয়ে দেখতে পারেন, প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু ডাউন ট্রেন্ড রয়েছে, যে কারণে এই কোম্পানি সেখান থেকে বাঁচেনি। কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ইয়ার অন ইয়ার যদি আপনি ইয়ারলি দেখেন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, তাহলে ডাউনে এসছে, যে কারণে অ্যাকচুয়ালি কোম্পানির নেট প্রফিটটা এখানে নেগেটিভে চলে গেছে। হিস্ট্রি ট্র্যাক রেকর্ড দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানির প্রফিট দেখিয়েছে, এবং লেটেস্ট ইয়ারও কোম্পানি হাইস্টের আশেপাশে ছিল। তো এগুলো ভবিষ্যতে সব ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাবেন। আমি যদি কোম্পানির স্টক প্রাইস সিএজিআর দেখি, তাহলে অ্যাভারেজ আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানি না 5 বছরে কোনো রিটার্ন দিয়েছে, না 3 বছরে কোনো রিটার্ন দিয়েছে, না 1 বছরে রিটার্ন দিয়েছে, প্রত্যেকটাতেই নেগেটিভ সাইন রয়েছে। তো যদি কোম্পানির এখান থেকে ব্যালেন্স শিট ইমপ্রুভ হয়, যদি কোম্পানির ডেট রিডিউস করতে পারে, নেট প্রফিট পজিটিভ আবার শো করে, টপ লাইন বটম লাইনকে ভালোভাবে ইনক্রিজ করতে পারে, তো ডেফিনেটলি বাম্পার লেভেল পজিটিভ মানে প্রাইস অ্যাপ্রিসিয়েশন এখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি। যদি আমি কোম্পানির বড়োইং দেখি, তাহলে কোম্পানির বড়োইং এখানে বাড়ছে, এটা নেগেটিভ সাইন নয়, কারণ কোম্পানি ক্যাপেক্স প্ল্যান বড় বড় করছে, যেটা আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলে বুঝতে পারবেন। লাস্ট 5 বছরে 32,000 থেকে 40,000 কোটি কোম্পানির ফিক্সড অ্যাসেটে নিয়ে গেছে, এবং এবছরে 18,000 কোটি ফ্রেশ ইনভেস্টমেন্টের প্ল্যান রয়েছে। দেখুন লাস্ট 5 বছর ধরে কোম্পানি কন্টিনিউয়াসলি বিশাল বড় বড় ক্যাপেক্স প্ল্যান করছে, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেসে কোম্পানির কাজ চলছে। তো এগুলোর সমস্তটার ইম্প্যাক্ট আপনি ভবিষ্যতে 2, 4, 5 বছর পর দেখতে পাবেন। তো লং টার্মের জন্য অবশ্যই সুপার গ্রেট অপরচুনিটি কোম্পানির মধ্যে রয়েছে। কত বড় বড় কোম্পানি ইনভেস্টমেন্ট করছে এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন, কোম্পানি লাইফ টাইমে সব থেকে বড় ইনভেস্টমেন্ট করে বসে আছে। যদি আমি কোম্পানির আজকের দিনে শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে লাস্ট 5টা কোয়ার্টারে কি হয়েছে, 14% পাবলিকের কাছে ছিল, পাবলিকের কাছে বেড়েছে 14 থেকে এটা 18%। আর যদি আপনি এফআইআই ডিআইএ দেখেন, তারা অ্যাভারেজ এফআইআই বিক্রি করেছে, আর ডিআইএ তারা ধরে রেখেছে, তারা বাড়েওনি কমাওনি, 14% ছিল 15%। তো অ্যাভারেজ যদি আমি দেখি, তাহলে ইউপিএল কোম্পানিটা যে পজিটিভ সাইন কোম্পানিটার মধ্যে আমি দেখতে পাচ্ছি, অবশ্যই আমি মনে করছি লং টার্মের জন্য যদি আপনার মধ্যে একটু পেশেন্স থাকে, একটু ধৈর্য সমেত ধরে রাখতে পারেন, যে হিসেবে কোম্পানি ক্যাপেক্স প্ল্যান করছে, যে হিসেবে কোম্পানির ডেট রিডিউস করার প্ল্যান করছে, এবং যে হিসেবে কোম্পানি ভবিষ্যতের জন্য কাজ করছে, তো ডেফিনেটলি এখান থেকে লং টার্মের জন্য সুপার গ্রেট অপরচুনিটি কোম্পানির মধ্যে রয়েছে। রাইটস ইস্যুর মাধ্যমে কোম্পানির কাছে ক্যাপেক্স টাকা আসবে, বড় বড় ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে, তো ডেফিনেটলি কোম্পানিতে অপরচুনিটি আছে, আমার পজিটিভ লাগছে। তবে বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, যদি আমার লজিকের সাথে আপনার লজিক ম্যাচ করে। যদি আপনি কোম্পানিতে দেখুন, যে কোনো কোম্পানি 10, 12, 15% যেখান থেকে খুশি ডাউনে যেতে পারে, এখান থেকে যদি আপনি বাইং করে 10, 12, 15% ডাউন সাইড দেখতে পারেন, কারণ মার্কেট যদি নেগেটিভ সেন্টিমেন্টে যায়, যে কোনো কোম্পানি ডাউনে যেতে পারে, কিন্তু মার্কেট যখন রিকভারি স্টার্ট হবে, ডেফিনেটলি এই কোম্পানি আপনাকে বাম্পার লেভেল প্রফিট দিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। এর আগে লাক্স ইন্ডাস্ট্রি নিয়ে বারবার ডিসকাস করেছিলাম, কোম্পানি 1 মাসের মধ্যে 25-30% আপ ট্রেন্ডে চলে গেছে। আভাস নিয়ে ডিসকাস করেছিলাম, আভাস ভালো রিটার্ন দিয়েছে। অতীতের আমাদের ডিসকাস করা ম্যাক্সিমাম কোম্পানিগুলোতে আমরা বিশাল বড় বড় প্রফিটে বসে আছি। তো যদি একটু লং টার্মের জন্য আপনি কোম্পানি খুঁজছেন এবং একটু ধৈর্য ধরে যদি বসতে পারেন, 10-12% ডাউন ট্রেন্ডে গেলে ধরে রাখার ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই ইউপিএল কোম্পানিটাকে আপনি দেখতে পারেন। এখান থেকে কয়েক গুণ হওয়ার অপরচুনিটি কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। বাই সেল রিকমেন্ডেশন নয়, নিজের থেকে অ্যানালাইসিস করে নেবেন, তারপর ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস
পার্সোনাল ক্লাসে শিখতে চান তাহলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো ধরনের কোয়ারিজ থাকে নির্দ্বিধায় কমেন্ট করুন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, একটু লেটে হলেও প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।